আমার মনে হয় যে এটা এই পর্যায়ে আসতো না যদি ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা নিজেরা একটা বোঝাপড়ায় আসতে পারতো। যেহেতু 5ই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্র রাজনীতির বিষয়টাও ছাত্র সংগঠনগুলো নিজেদের বসে একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল, এবং সেটা হতে পারতো যে হল এবং একাডেমিক এরিয়ায় একাডেমিক ইয়াতে যে সাংগঠনিক ছাত্র রাজনীতি সেটা কিভাবে চলবে বা চলবে কিনা, এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের দিক থেকেও ছাত্র সংগঠনের প্রতি বা ছাত্র রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেটা হতো না। এবং এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতো না। এটা আমি মনে করি যে আমাদের ছাত্র সংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। তবে ছাত্র রাজনীতির এখনো যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ডিসপিউটেড। আমি মনে করি এই বিষয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে একটা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি আগামীতে কিভাবে চলবে একটা রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্টের মতো করে 90 আপনারা জানেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে একটা বোঝাপড়া হয়েছিল, সেরকম একটা বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলবে।